হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে এইরকম একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করে নিতে পারবে। তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্যানার কিভাবে তৈরি করে নেবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো তোমরা কেউ আজকে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সহজেই একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্যানার তৈরি করে নিতে পারবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিয়ে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এবার তোমরা যে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে একটা লেখা দেখা যাচ্ছে, এই লেখাটিকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, বাঁ সাইডে দেখো উপরের দিকে একটা ডিলিট আইকন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে, দেন ওকে করে দেবে। এবার তোমাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট সাইজ সিলেক্ট করতে হবে, যেটা তোমরা কিন্তু করতে পারো না, যার জন্য কিন্তু পুরোপুরিভাবে দেখা যায় না। তো তার জন্য তোমরা কি করবে, ডান সাইডে উপরের দিকে দেখবে তিনটি ডট দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন স্ক্রল করলে দেখতে পারবে ইমেজ সাইজ বলে একটি অপশন দেখা যাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে কাস্টমের পাশে এদিকে দেখো একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখানে স্ক্রল করলে দেখতে পারবে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটি অপশন দেখা যাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে, দেন ওকে করে দিবে। এবার আমি যা যা ম্যাটেরিয়ালস ইউজ করব সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নেবে। এবার তোমরা কি করবে, ডান সাইডের নিচের দিকে দেখতে পারবে কতগুলো অপশন দেওয়া রয়েছে, 4টা অপশন দেওয়া রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করে দিবে। তো 4 নম্বর অপশনে ক্লিক করে দিলে তোমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবে ফ্রম গ্যালারি বলে একটি অপশন দেখা যাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে, দেন তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো তোমরা সেখান থেকে আমি যে পিএনজিটা অ্যাড করতেছি সেটা তোমরা নিয়ে নেবে। দেন এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। দেন তুমি কি করবে, এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ মাঝখানে একটা অপশান দেখা যাচ্ছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের দিকে যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখান থেকে তুমি তোমার লোগোটি সিলেক্ট করে নিয়ে নেবে, তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে তুমি তোমার যদি লোগো তৈরি করা থাকে তাহলে সেই লোগোটি নিয়ে আসবে, আর যদি তৈরি করে না থাকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও বানানো হয়েছে লোগোর উপরে, সেখান থেকে দেখে একটা লোগো তৈরি করে নেবে। তো আমি একটা আগের থেকে লোগো তৈরি করে রেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি গ্যালারি থেকে আমার লোগোটা নিয়ে নিলাম। দেন আমি কি করব, এই যে তুমি যে দেখতে পাচ্ছ একটি রাইট চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে এইভাবে একটু ছোট করে নেবে। ছোট করে নিয়ে তুমি দেখতে পাচ্ছ এই 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 যে পজিশনটা দেখা যাচ্ছে, এখানে তুমি বসিয়ে দেবে, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। এগুলো করার জন্য একটু ধীরে সুস্থে কাজ করতে হয়, আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা পুরো বড় হয়ে যাবে। তোমরা যখন করবে একটু ধৈর্য সহকারে করে নেবে। তো এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দেবে। দেন এইদিকে স্ক্রল করলে তুমি দেখতে পারবে স্ট্রোক বলে একটি অপশান দেখাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে, দেন এটাকে এনেবল করে দেবে। দেন এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, তুমি চাইলে অন্য কালার নিয়ে নিতে পারো, সেটা তুমি অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করে দেবে। দেন তুমি আবার এইদিকে স্ক্রল করবে, স্ক্রল করলে এখানে ক্লিক করে দেবে। দেন তুমি কি করবে, দেখতে পাচ্ছ আবার ইম্পোর্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে, তো এই ইম্পোর্ট অপশানে একবার ক্লিক করে দেবে। দেন এখান থেকে তোমাদেরকে আরেকটা পিএনজি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের পিএনজি, অর্থাৎ ইউটিউবের একটা কি তোমাকে একটা লোগো অ্যাড করতে হবে। তো তার জন্য তুমি এখানে ক্লিক করে দেবে। দেন এরকম একটা পিএনজি নিয়ে নেবে, আমি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন এটাকে এইভাবে নিয়ে আসবে, এটাকেও অ্যাডজাস্ট করে ছোট করে নেবে, ছোট করে এই জায়গায় ঠিক মতো বসানোর চেষ্টা করবে। ক্লিক করলে স্ক্রল করলে দেখতে পারবে এই যে স্টক বলে একটা অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে এনেবল করে দেবে। দেন তুমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন এখান থেকে বেরিয়ে আসবে। এবার তুমি যদি চাও যে লোগোটির পিছনে তুমি শ্যাডো অ্যাড করতে চাও, তাহলে তুমি কি করবে, সিম্পলি এই লোগোর এখানে একবার ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে শ্যাডো বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এটাকে এনেবল করে দেবে। দেন এখান থেকে তুমি শ্যাডো কিন্তু নিয়ে নিতে পারো। তো আমি এই কালার একটি শ্যাডো নিয়ে নিচ্ছি। দেন তুমি এখান থেকে ব্লারটা তুমি বাড়ানো কমানো করতে পারো, তোমার যেরকম সুবিধা হবে তুমি সেভাবে বসিয়ে দেবে।
আচ্ছা, আমি এরকম করে নিয়ে নিলাম। দেন আমি কি করব, এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ, এখানে একবার তুমি কি করবে, ক্লিক করে দিয়ে দিবে। দেন তুমি এখান থেকে বেরিয়ে আসবে। এবার তোমাকে কি করতে হবে, মাঝখানে তোমার চ্যানেলের নামটা লিখতে হবে। তো তার জন্য তুমি কি করবে, ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছ এ বলে একটি অপশান দেখা যাচ্ছে, এখানে একবার ক্লিক করে দিবে। দেন টেক্সট অপশানে তুমি একবার ক্লিক করে দিবে। দেন এই যে নিউ টেক্সট লেখাটি যে দেখতে পাচ্ছ, এটাকে এভাবে টেনে নিয়ে আসবে। দেন এটাকে একটু এইভাবে বড় করে নেবে। দেন এখানে তুমি তোমার চ্যানেলের নামটি লিখে দিবে। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি, তুমি তোমার চ্যানেল নামটি এখানে লিখে দেবে। তো আমি এটাকে লেখাটা নিয়ে নিচ্ছি। দেন তুমি কি করবে, এই যে ডান অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেন ওকে করে দেবে। এবার তুমি এখান থেকে লেখার কিন্তু তুমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো। তো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য তুমি কি করে, সিম্পলি এখানে ক্লিক করবে। এদিকে স্ক্রল করলে তুমি দেখতে পারবে এবি ফন্ট বলে একটি অপশন দেখা যাচ্ছে, তুমি এই এবি ফন্টের এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখানে তুমি অনেকগুলো ফন্ট পেয়ে যাবে। তো তুমি যদি কোনো ফন্ট ডাউনলোড করে থাকো, তুমি সেখান থেকে নিয়ে নিতে পারো, বা এখানে এমনিতেও অনেকগুলো ফন্ট দেওয়া থাকে, তুমি সেখান থেকে নিয়ে নিতে পারো। তো আমি যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে একটা নিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি। এই যে অমরনাথ বোল্ড বলে একটি ফন্ট দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দিবে। দেন ওকে করে দিয়ে দিবে। দেন এটাকে তুমি এইভাবে মাঝখানে মিডল বরাবর একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। ঠিক আছে। দেন তুমি যদি চাও যে ফন্টের কালার তুমি চেঞ্জ করবে, মনে করো আমি যখন পঙ্কজটা একটু লিখেছি, তুমি মনে করো চাচ্ছ যে পঙ্কজটা আলাদা, তো এটা একটু আলাদা কালার দেবো, বাকিটা আলাদা কালার দেবো, তুমি সেটাও করতে পারো। তো এখানে ডাবল কালার ব্যবহার করার জন্য তুমি কি করবে, নিচে এদিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পারবে কালার বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন এখানে যে সিলেকশন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তো তুমি মনে করো এই যে টেক টু এই লেখাটাকে মনে করো তুমি হলুদ করবে, দেখতে পাচ্ছ ইয়েলো কিন্তু হয়ে গেল। এবার মনে করো তুমি চাচ্ছ যে আমার পঙ্কজ লেখাটিকে আমি এই যে সিলেক্ট করে নিলাম, যেটুকু আমি চেঞ্জ করব, এটাকে আমি এই যে এই কালার দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কালার কিন্তু বসে গেল। দেন তুমি কি করবে, এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে দেবে। দেন তুমি এই যে স্ক্রিনের মধ্যে একবার টাচ করে দিয়ে দিবে। তো তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার তুমি এখানে আরেকটা তুমি লেখা অ্যাড করতে পারো উপরে, যে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তার জন্য তুমি কি করে, আবার এই যে এই আইকনে ক্লিক করবে। দেন টেক্সটের এখানে ক্লিক করে দিবে। দেন নিউ টেক্সট লেখাটিকে এভাবে নিয়ে আসবে। দেন এখানে তুমি লিখে নিতে পারো যে ওয়েলকাম টু মাই চ্যানেল। দেন কি করবে, ডান অপশনে ক্লিক করে দেবে। দেন ওকে করে দেবে। দেন এটাকে এবার একটু ছোট করে নেবে। ছোট করে নিয়ে তুমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। তো তুমি যদি এটা কালার চেঞ্জ করতে চাও, তাহলে তুমি কি করবে, যে কালার অপশনে চলে যাবে। দেন এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবে, সেখান থেকে তুমি কালার নিয়ে নেবে। তো আমি এখান থেকে ইয়েলো কালার একটা নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেন তুমি কি করবে, এখানে ক্লিক করে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার তুমি যদি চাও এখানে আরও অন্যান্য তুমি লোগো অ্যাড করবে, তো তার জন্য তুমি আবার কি করবে, এই যে ডান সাইডে যে দেখতে পাচ্ছ মাঝখানে একটা অপশন দেখা যাচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দিবে। দেন ইম্পোর্ট অপশনে চলে যাবে। দেন তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমি যে পিএনজিটা নিয়ে নিচ্ছি সেটা তোমরা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এরকম একটা পিএনজি তোমরা নিয়ে নেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। দেন এটা কালার চেঞ্জ করার জন্য তুমি কি করবে, এদিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পাবে কালার বলে একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করবে। দেন এটাকে এনেবল করে দেবে। দেন তুমি এটাকে ছোট করে নেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। এটাকে ছোট করে নিয়ে এইভাবে এখানে অ্যাডজাস্ট করে তুমি এখানে বসিয়ে দেবে। মনে করো মিডিল বরাবর তুমি এখানে বসিয়ে দিলে এটাকে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু তৈরি কিন্তু হয়ে গেল। তো তোমরা এভাবেই কিন্তু তোমরা মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড ব্যানার কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এবার এটাকে তোমরা ফুল হাই অর্থাৎ হাই কোয়ালিটিতে কীভাবে তোমরা গ্যালারিতে নিয়ে যাবে, তো তার জন্য তোমরা কি করবে, এই যে উপরে যে শেয়ার আইকনটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কোয়ালিটি বলে যে একটি অপশান দেখতে পাচ্ছ, দেন কাস্টম বলে একটি অপশান দেখতে পাচ্ছ, আর এইদিকে দেখো একটা কাস্টমার পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া হচ্ছে, তুমি এখানে একবার ক্লিক করে দেবে। দেন এখান থেকে ভ্যারি অপশনে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে দেবে। তাহলে কিন্তু এটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবে। আর তোমরা পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।